বিশ্ব জলবায়ু সম্মেলনের আজকে তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আজকে লিডার সামিট ছিল, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন। আজকে তিনি যে বক্তব্য রেখেছেন সেটিকে জলবায়ু সম্মেলনের ইতিহাসে নতুন একটি মাইল ফলক বলা হচ্ছে। বাংলাদেশের অবস্থান থেকে যেভাবে এত শক্ত অবস্থান ইতিপূর্বে ব্যক্ত করা হয়নি, সেটি যেমন অন্য অন্য দেশের জায়গা থেকেও কিন্তু এভাবে হয়তো তুলে ধরা হয়নি, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। আজকে জলবায়ু সম্মেলনের যে তৃতীয় দিন লিডার সামিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন যে বারবার যে জলবায়ুর ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, সেই ক্ষতিপূরণের জায়গার বিপরীতে তিনি বলতে চেয়েছেন যে জলবায়ুর জলবায়ু পরিবর্তন রুখে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি যে নেট 3.0 বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন এবং সবচেয়ে যে বিষয়টিকে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে আমরা যে মানুষ নিজেদের প্রয়োজনে বিশ্বকে ধ্বংস করেছি এবং ধ্বংস করার কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয়েছে, এবং এজন্য তিনি এই মানুষের যে ধ্বংসযোগ্য সেখান থেকে ফিরে আসতে বলেছেন। অর্থাৎ আর ক্ষতিপূরণ নয়, বরং নিজেদের নিজেদের মাধ্যমে যে ধ্বংসযোগ্য হচ্ছে বিশ্বকে, সেখান থেকে ফিরে এসে একেবারে জলবায়ু পরিবর্তন রুখে দেওয়াটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়া তার বক্তব্য থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এসেছে। প্রায় 4.5 মিনিটের বক্তব্য, কিন্তু এটিকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মাইলফলক বলছেন বিশেষজ্ঞরা। আমরা দেশের যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছ থেকেই জানবো আসলে তিনি কি বলেছেন এবং সেটিকে তারা কিভাবে মূল্যায়ন করছেন। আমরা বিশ্ব জলবায়ু সম্মেলনগুলোতে সাধারণত বাংলাদেশের কিংবা বাংলাদেশের মতো এই ধরনের ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর বরাবরই আলোচনার বিষয় থাকে যে লস অ্যান্ড ড্যামেজ, ফাইন্যান্স, এই বিষয়গুলো। কিন্তু এবার আমরা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বক্তব্যটি আজকে আমরা পেলাম, সেটি বলা যায় যে অনেকটা ভিন্ন, আই ওপেনিং এবং মাইলস্টোন একটি বক্তব্য, যেখানে জলবায়ু পরিবর্তনের সমস্যাটির গোড়াতে আসলে হাত দেওয়া হয়েছে এবং সেখানে গতানুগতিকভাবে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বা ক্লাইমেট ফান্ডকে গুরুত্ব না দিয়ে বা কম গুরুত্ব দিয়ে কিংবা সেটি ভিন্নভাবে উপস্থাপন করার জন্য সমস্যার যে গোড়া, অর্থাৎ আমাদের যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলের দিকে ইঙ্গিত করা হয়েছে এবং সেই লাইফস্টাইলের সমাধানের মাধ্যমেই ক্লাইমেট ক্যাটাস্ট্রফিক যে প্রবলেমগুলো আছে সেগুলোর সমাধানের পথ কিন্তু দেখানো হয়েছে। এই পরিবর্তনটি শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বিশ্বের তাবৎ দেশের জলবায়ুগত যেই ধ্বংসযোগ্যগুলো, পরিবেশগত যে ধ্বংসযোগ্যগুলো আছে সেগুলোর মূলে যে আমাদের লাইফস্টাইল এবং ভোগভাগিতা রয়েছে সেটি ইঙ্গিত করা হয়েছে এবং সেটি সমাধানের মাধ্যমে ক্লাইমেট অ্যাকশন হিসাবে ক্লাইমেট প্রবলেমগুলো সমাধানের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেটি আসলে অতুলনীয়। সম্মেলনের আজকে তৃতীয় দিন, লিডার সামিট শেষ হচ্ছে। এরপরই কিন্তু এখানে যে নেগোসিয়েশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো চলমান থাকবে। আগামী আরও 7 দিন কপ চলবে এবং এই সময়টিতে এখনো পর্যন্ত কিন্তু নেগোসিয়েশনের বিষয়গুলো নিয়ে তেমন একটা কোনো পর্যায়ে পৌঁছায়নি এবং এবারের কপে যে বিশ্ব মোড়লরা রয়েছে তাদের অধিকাংশই কিন্তু অংশগ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কপ কোথায় যাবে, যেহেতু এবারের কপকে ফিন্যান্স কপ বলা হচ্ছে, সেখান থেকে আসলে কোন সিদ্ধান্তে কোন পর্যায়ে পৌঁছাবে সেটি এখনও নিশ্চিত নয়। ফলে আগামী 10 দিন কিন্তু এখানে বেশ ভালোভাবে নজর রাখার বিষয় রয়েছে যে শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যে দেশগুলো রয়েছে তারা আসলে ক্ষতিপূরণ কি আদৌ পাবে কিনা, বা পেতে গেলে সেটি কোন পদ্ধতিতে পাবে, এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কপের যেই আগামী 7 দিন সেটি কিন্তু তাৎপর্যপূর্ণ বা সেটি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকছে। তো সবশেষ কি হবে আমরা সেটি জানাবো আজারবাইজান থেকে।